কুরবানি তার ত্যাগটা মানুষের জীবনের মূল লক্ষ্য হইল গিয়া বনিয়া যাওয়া উম্মত বন্ত অন্তরে বানাইত। আল্লাহ আপনার আমার শরীর স্বাস্থ্য দেখতা নাই, আমরা যে অন্তরটা লইয়া যাই ওই অন্তরটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। সুবহানাল্লাহ। আল্লাহকে আমার বাবা সবসময় হইতা যে নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও, হইতা না নিয়ে কথা লগে আর একটা কথা হইতা, এটা আর একটু কঠিন কথা, এটা হইল ফরর দুঃখে দুঃখী। এখনকার সমাজও ফররে লইয়া বাবুরা মানুষের সংখ্যা খুবই কমে গেছে, সব নিজ মতলবী মানুষ হয়ে গেছে। নিজের সরকার নিজে খেয়াল দেওয়া, এর বাইরে যাইতে পারে না। কিন্তু জানিয়া রাখুন যান, যদি মানুষ হইতে হয়, মুমিন হইতে হয়, তাহলে অন্যর ভাবনা আপনার ভিতরে থাকতে। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করিল। যারা দুনিয়াতে গিয়া খুশখবরির পর খুশখবরি পাইছেন, তারা পরীক্ষা দিয়া গেছেন দুনিয়া থেকে। আর আমরা অতি সাধারণ জীবন যাপন করিয়া আমরা বড় বড় আশা দিল লইয়া বইতেছি যে আমরা খুব ফাঁস করি। অনেক সময় কোনো মহফিলও গিয়া, খানখাত গিয়া কোনো বালা কাম করি আমরা মনের ভিতরে আয় যে আমরা ব্যাখ্যা করি দিছি। ইতিহাস সাক্ষ্য দেয় যে আল্লাহ লাগে কুরবানির কোনো শেষ নাই, আল্লাহর মায়ারও যারা দরিয়ার শেষ নাই, রহমতেরও শেষ নাই, ইলমরও শেষ নাই, আল্লাহ লাগে ত্যাগেরও শেষ নাই। সুবহানাল্লাহ। এই ত্যাগ আল্লাহর পছন্দিদা। আল্লাহ ফরমাইন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ইলা আখিরিল আয়াত। যত নবী রাসূল দুনিয়াতে গেছেন আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে। এর লাগে আমরা এক পরীক্ষা, বড় পরীক্ষা হইল কি যে আল্লাহ যেভাবে আমরা যারে রাখছেন এটার উপরে সন্তুষ্ট থাকা, তকদিরের ফয়সালা হইটারে, তকদিরের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। কারণ তকদিরের উপরে আমরা ঈমান আনছি না আনছি না। ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররি, তকদির এমন এক ঈমানের ৬টা বিষয়ের লগে তকদির একটা জিনিস। আর আমরা আজকে বেপরোয়া বানাইছে, আমরা পাথর বানাই লিছে, পাষণ বানাই লিছে, যে জিনিসটা এটা আখেরাত। আখেরাতর ইয়াদ কমি যাওয়ার কারণে মানুষ দুনিয়াদার বনে গেছে, মানুষ পাথরের মতো পাষাণ হয়ে গেছে। আখিরাত একটা আছে, আমরা স্বীকার করছি, এটা যথেষ্ট নয়। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। লাগে আল্লাহ নবী ফরমায়েন যে আকসিরু হাজিমাল লাযাতাইল মাউত। মৌতের যে যত সামনে রাখছে, আখিরাতে যত বেশি ইয়াকিন করছে, তত বড় ফরেজগার বান্দা বন্ধ করছে। ফরেজগার এটা দিলের ভিতরে, ফরেজগার দিল ফরেজগার বানাইতে হয়, শরীর ফরেজগার বানাই কোনো লাভ হয় না। আমরা তো জাহিরি মুসলমান, আন্তরিক মুসলমান বনার চেষ্টা করা দরকার আছে না আছে না? যে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে যে অন্তরের অধিকারী হওয়া দরকার, এই অন্তর কিন্তু আল্লাহ আমরা দিয়ে রাখছে। আমরা বুঝার অভাবে, ইলমর অভাবে এই অন্তর আমরা পুষতাম পারি না। এর লাগিয়া দুনিয়াত বহুত বড় বড় পরীক্ষা হল আমরা দিতাম হইব। আমরা এই হেসে খেলে জীবন যেটা, এটা দিয়ে আমরা ফারানি সম্ভব নয়। আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ আমরা কিতাবর ওয়ারিস বানাইছেন। কোরআনে পাক উম্মতুল্লাহ কি আল্লাহর বড় দয়া, বড় হেদায়ত। আল্লাহর হাবিবের এক শ্রেষ্ঠ মর্যাদা হইল কোরআনুল করিম। আর এটার অন্যতম কারণ হইল কি যে 30 পারা কোরআন শরীফ। মুসা আলাইহিস সালামের কাছে তওরাত আইছে, রমজানও আইছে। সুবহানাল্লাহ। ইনজিল, জবুর রমজানও নাজিল হইছে, 70 সহিফা রমজানও নাজিল হইছে। এই রমজান মাস যেটা আমরা সামনে, আর এটা নুজুলে ওয়াহির মাস। আল্লাহর পক্ষ থেকে যত বিধান আইছে সব রমজানের মুবারক আইছে। এর লাগে মাসের গুরুত্ব বেশি। অনেকে রোজা ছাড়িয়ে দেন, রোজা ছাড়ই না যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে একটা রোজা যদি শরীর ওজর ব্যতীত কেউ ছাড়ে, আর বাকি জিন্দগি রোজা ধরিয়া
খাবার দিতে চায়, সারা জিন্দগি রোজা ধরেতে ই রোজার লাগাল গিয়ে হইতো না। আর এই রোজাটা এই রমজানুল মাস হইল গিয়া মাফির মাস। আল্লাহ উম্মতরে চূড়ান্ত দয়া করবার লাগি মাসটারে আল্লাহ দান করছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগর উম্মতর রোজা আছিল, প্রথম দিকে রোজা আছিল, এক সিস্টেম আছিল যে কেউ ইফতার খাইয়া কেউ ঘুমাই গেলে রোজা স্টার্ট হইত। আল্লাহর শুকরিয়া আদায় করো কে এক নবী আল্লাহ আমরা দিসলা জাইনরা উফ রহিম আসলাম মুমিন হল লাগি হোক সুবহানাল্লাহ। দুনিয়াতেই গেছই না উম্মতর পরিশানি লইয়ার, কিয়ামতের দিন উঠিবা উম্মতর পরিশানি লইয়া। ই নবীর উম্মত বনিয়া চলা দরকার আছে নি না আছে না? আল্লাহর ওয়াস্তে ভাই হল উম্মত বনিয়া থাকা দরকার। বাজারও যাক কোয়া, বিয়া বাড়ির যাক কোয়া, গড়ও যাক কোয়া, চলাফেরা, আটা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কথায় কাজের সমস্ত ক্ষেত্রে উম্মত বনিয়া থাকা দরকার, উম্মতর পরিচয়ের মাঝে থাকা দরকার। আমরা লাগাম ছাড়ি দিছি একেবারে। আল্লাহ কোনো উম্মতরে কিতাবর ওয়ারিস বানাইছেন না, কোনো উম্মতরে আল্লাহ কিতাব মুখস্থ করবার শক্তিও দিছেন না। আল্লাহ ই উম্মতরে কিতাব মুখস্থ করবার শক্তি। এক হাদিস আছে আল্লাহর নবী ফরমায়েন আমার উম্মতর তিন পরিচয়। এক পরিচয় ফাগড়ি ফিন্দিলে ফাগড়ির পিছে দিয়ে সামলা লটকাই থাকবো। এক পরিচয় হইল গিয়ে আমার উম্মতে লঙ্গি বা পায়জামা ফিন্দিলে এটা টকনুর উফরে থাকবো, টকনুর উফরে থাকবো। আর একটা হইল কি যে আমার উম্মতে কোরআন শরীফ পড়িব, মুখস্থ করব, তিলাওয়াত করব, করি করিয়া দুনিয়ার থেকে যাইব, খবরকেও তিলাওয়াত করব। তিলাওয়াত করি করি উঠিব, ফিরিস্তা হলে কইবা তোমার আর খেয়ে আটকাইতে, তুমি তিলাওয়াত করি করি ব্যস্ত কে বসিস। রমজান আর বেশি করে তিলাওয়াত করেন দেন। আল্লাহ ফরমাইন যারা রে আমি কিতাবর ওয়ারিস বানাইছি এরা তিন দলে বিভক্ত হয়ে গেছেন। কয় দলে বিভক্ত? তিন দলে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, একদল মানুষ বড় দুর্ভাগা যারা নিজের ফাঁক নিজে কুড়াল মারি দেয়, নিজের উপরে নিজে জুলুম করে। কথা বুঝা জানি আমি কিতা কইয়া? একদল মুসলমান আল্লাহ ফরমাইতরা ফামিনহুম যালিমুন লিনাফসি, তারা নিজের উপরে নিজে জুলুম করে। তো নিজের গোত্র সাকুদি মারিয়া জুলুম করেননি উদ্দেন না। আল্লাহর বিধান 30 পারা কুরআন শরীফ আমরা লাগিয়ে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। আর এই 30 পারা কুরআন শরীফ আমরার সামনে এমনি এমনি আইছে না। আল্লাহর নবীর জিন্দগির 23 বছর ব্যাপী কুরআন শরীফ সরাসরি আল্লাহ তার হাবিবর সিনা মুবারকের ভিতরে নাজিল করে দিছে। সব নবীর কাছে কিতাব আইছে লিপিবদ্ধ অবস্থায়, পাথর খুদাই করি। আর আমরা কিতাব আইছে আল্লাহ নবীর সিনার মধ্যে। এই কিতাব বড় ভারী জিনিস। ওই যখন নাজিল হইতো আল্লাহ নবী শীতর দিন হইল গামি যেটা 3-4 আয়াত করে নাজিল হইতো অধিকাংশ সময়। এমনকি উঠোর উপরে সোয়ার থাকলে উঠে ওজন জানতে পারতো না। যখন ওহি নাজিল হইতো উঠ মাটির বই যেত। আল্লাহ এখন যদি ওহিরে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা দেখলা এই পাহাড় তরতরাইয়া কাঁপতে আছে। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ নবীর এক মুজিজা হইল কুরআনুল কারীম। এখানে বলে 30 পারা কুরআন শরীফ আল্লাহ ক্রমে ক্রমে 23 বছর ব্যাপী আল্লাহ নবীর সিনার মধ্যে নাজিল করছে। 2 নম্বর হইল কি যে এই 30 পারা কুরআন শরীফের ভিতরে যত গুণাবলী আছে সব আমার নবীর মাঝে আছে। 30 পারা কুরআন শরীফও যত বিষয় আছে সারা রঙে রঙিন আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানা খুলুকুহুল কুরআন, কুরআনের আখলাক আছিল আমার নবীর মাঝে। সুবহানাল্লাহ। এটা নবীর শ্রেষ্ঠ মুজিজা। এই কিতাব যারা আল্লাহ দিয়েছেন তারা 3 ভাগে বিভক্ত। একদল মানুষ কম বক্ত হয়ে গেছে, দুর্ভাগ্যবান হয়ে গেছে। আল্লাহ ফরমাইতরা যারা নিজের উপরে নিজে জুলুম করছে, অর্থাৎ
এই আসমানি কিতাবর ফত ছাড়িয়া আল্লাহর ওহীর ফত ছাড়িয়া নিজে মন গড়া ফত বানাইয়া আল্লাহরে নারাজ করে দিছে। আমরা কিতা আছি না কিতাবের উপরে না মন গড়ার উপরে আছি? বাজার ঘাট সমাজ সবকিছু মন গড়ার উপরে। ও যে সবে বরাত খালি দেখবা রাস্তাঘাটে খালি জুতার আওয়াজ, কিতা বলতে খালি এদিন চক্করের রাইত একটা ফটকাবাজি করবা, এটার কোনো মূল্য নাই, কোনো অর্থ নাই। এই রাইত জিয়ারত করা সুন্নত, তিলাওয়াতে কোরআন, তাসবিহ তাহলিল, দুরুদ ইস্তিগফার, নামাজ বন্দেগি। আল্লাহ নবী ফরমাইন সুমু কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এই রাত দাঁড়াইয়া নামাজ পড়ার তাকিও আর দিনের রোজা রাখিও। এই রাত ইবাদত বন্দেগি কেনে করতে বলতে এটা হইল ভাগ্য নির্ধারণের রাত। এক বৎসরের সে দুনিয়ার থাকবা থাকতা না, এটার ফয়সালা হইব, বাজেট হইব, খার রিজেক খার হায়াত কিলা হইতো, সমস্ত কিছু ও রাইত আল্লাহ স্থির করবো। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই কিতাবের অধিকারী যারা, তারা একদল হইলা গিয়া কমবখ দুর্ভাগ্যবান, যারা আসমানি কিতাবরে অনুসরণ না করিয়া নিজের নফস মন শয়তানরে অনুসরণ করি চলে। কথা বুঝাইছেন? আতকা কথা বুঝাইছেন? এই সময় লাগে আল্লাহ নবী ফরমাইছেন 999 জন মানুষ, 1999 জন মানুষ বেঈমান হইয়া দুনিয়ার থেকে জাহান্নামে গিয়া যাইব। আপনার আমার চিন্তা থাকা দরকার যে আমি 999 জনের বাটো পড়িয়া না একজনের বাটো পড়িয়া, চিন্তা থাকা দরকার না? দরকার নাই। দুনিয়াত আইজি আর যাইতাম গিয়া অক্টো আল্লাহর সৃষ্টির রহস্য নির্দেন না। দুনিয়া একটা মঞ্জিল, এর আগেও আমি আসলাম, এরপরে আমি তাকমো। আর আমি হামাগুড়ি দিয়া দিয়া গিয়া যদি আমি বিচারও ফাঁস করতাম পারি, তাইলে আমি মহান রবর দিদার নসিব করব। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার, আল্লাহরে আমরা দেখবো, আল্লাহ খইবা আমরা হুনমো, আল্লাহ খাওয়াইবা আমরা খাইমো, আল্লাহ পান করাইবা আমরা পান করবো। এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু আছেন? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হাদিস শরীফ আছে, দুই গুরু মানুষরে আল্লাহ কইবা সামনে থাকি দূর হও, তোমরা দুনিয়াতে জিন্দগি খাটাইয়া আইছো, কিন্তু আমি আল্লাহরে দেখার ইচ্ছা পোষণ করছো না। আমরা সমাজত তো যদি জিজ্ঞাসা যায় যে আল্লাহ রে দেখতাইনি, তখন কইবা গিয়ে দেখতাম। মনের ভিতরে আল্লাহরে দেখার আশা কতজন লইয়া বইস। আমরা পাউন্ড ডলার পাসপোর্ট ভিসা ওটা লইয়াও চিন্তা। কথা ঠিক না? এটা ওয়াজ হইতো না, চলবো না এটা ওয়াজ? হায় হায় হায়, অথ বেদিসা উম্মত যে আমরা বনিয়ার আর দিন দিন খালি তনজ্জুল, ওই তো আসিল তরক্কি, ওর আমরা তনজ্জুল। দন বাড়ের, দৌলত বাড়ের, সুবিধা বাড়ের, আর ইমান খালি কমতে আছে, আমল কমতে আছে। চিন্তার কারণ আসেনি না নাই? সারার পছন্দ না খেনে বলছেন যত ওয়াজ করো তাল গাছ আমার, এটা কত ওয়াজও যাইয়ার আর কত ওয়াজও বইয়ার, আমি আমার লাগানো চলি আর ওখানে দিয়ে আমার আর ওখানে দিয়ে বাড়াইয়া যার। থামেশকির খেয়ে আনলে এটা ওয়াজ শুনলাম হবে। আমরা থামেশকির ওয়াজ করি না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যদি কামিয়াবির সফলতা চাইন তাইলে মানুষের খয়রখা বনিয়া মানুষের সুপরামর্শ দিবা, সত্য পরামর্শ দিবা। হাম্পু জম্পুর ইটা ওয়াজ, এটা অন্যটা। নসিহত এক জিনিস আর ওয়াজ এক জিনিস। আর এখন ওয়াজও না, এটা আওয়াজ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, কোন মজলিসে গিয়ে আমরা গেলে আমরা ফায়দা হইব? আপনার লেনদেন মুআমালাত ব্যবসা বাণিজ্য যেসা লোকে করুক, সালাম মোলা মুসাফা যেসা লোকে করুক, কোনো কথা নেই। কিন্তু আপনি মিট করবা কার লগে,
মজলিস করবা খার লগে দুস্তি করবা খার লগে এটা একটা সীমাবদ্ধতা আছে আল্লাহ নবীর সাহাবা একরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খায়র আমরা লাগে কোন মজলিস খার গেছে গিয়া বো আমরা লাগে উত্তম আল্লাহ নবী ফরমাইন যারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হইব তার মজলিস তোমাদের লাগে উত্তম এটা মানুষ নাই আইজ ভাই আল্লাহ ওলা সহবত গিয়া বইবার তৌফিক আমরা দান করে দেব 2 নম্বর শর্ত আল্লাহ নবী ফরমাইন যার কথা শুনলে তোমার ইলম বাড়িব এই ব্যক্তির মজলিস তোমার লাগে উত্তম 3 নম্বরে আল্লাহ নবী ফরমাইন যার আমল দেখলে তোমার আখিরাতের কথা ইয়াদ হইব সেই ব্যক্তির মজলিস তোমার লাগে বালা আনিলা আউল বাউল গাউল ইতারে দেখলে কি আখিরাতের কথা ইয়াদ হইব কি দিল আর ভাষা নইব ফাত্তর হইব মানে এগু দুনিয়াদার এগু ব্যবসায়ী ব্যবসা দুনিয়াদার থেকে বাঁচিয়া থাকতে হইব যে অন্তর আল্লাহর কাছে যে অন্তর গ্রহণযোগ্য হইব এটা দুনিয়াদারি অন্তর নয় তফসির লেখছেন কলবে সালিম ও অন্তরের নাম যে অন্তর দুনিয়াত খামাইর অবস্থায় দুনিয়াত থাকা অবস্থায় দুনিয়ার মায়ার থেকে তার অন্তরে খালি করে লিছে দুনিয়াত থাকবো কিন্তু দুনিয়ার মায়া তার অন্তরে জায়গা দিত না জোরে হোক সুবহানাল্লাহ দুনিয়াত থাকবো কিন্তু দুনিয়ার মায়ারে তার অন্তর স্থান দিত না এ বুঝবো আমি মুসাফির ও যে মধ্যপ্রাচ্যত মানুষ যায় একামা লাগাইনি না লাগে না ই একামা 2 বছর থাকে না কিতা 2 বছর লাগে একামা লইয়া যে বাচ্চা যায় হে মধ্যপ্রাচ্যর কোন সুখ শান্তি তার মন জুড়ে না হে সব সময় চিন্তার থাকে বাড়াইতে আমার মাই খিলা আসইন আমার বাবা খিলা আসইন আমার বোনের শাদির দরকার আমার ঘরের দরকার কথা ঠিক না 2 বছর বাদে আমি যাইতে গিয়েব 2 বছরের ভিতরে আমি যত বেশি রুজি করবো আমার বাড়ির ঠিকানাটা তত উন্নত হইব ওনানি চিন্তা তার ঠিক আল্লাহ আমরা 80 বছর 60 বছর একামা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আমরা রুশ থাকতো আখেরাতর ভাই আল্লাহ তুমি আমরা আখেরাত মানে দিনদারি নসিব করে দাও আখেরাতর তালিব বানাইয়া দাও আমরা দুনিয়াদার বনিয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি এই দুনিয়ার যত মানুষ পরীক্ষা দিয়া গেছেন এরা এই পরীক্ষা না দিলেও পারত আল্লাহ তারা লাগিয়ে খুশখবরি আগেও রাখছেন কিন্তু দুনিয়ার থেকে যাওয়াটা বড় কঠিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই দুধখরা অবস্থা আল্লাহ তাদের জান্নাতের নওজোয়ান হলোর খুশখবরি দান করাইয়া দিছেন না নি রাসূলুল্লাহ ফরমায়েন যে আমার বেটা হাসান হুসাইন জান্নাতের নওজোয়ান হলোর সর্দার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ এই খুশখবরি ছোটবেলা পাইছে নাম আল্লাহর পক্ষ থেকে আইছে আল্লাহ নবীর লক্তে জিগরের টুকরা আসলা তাই দুনিয়ার থেকে যাইবার সময় এই পরিস্থিতির সম্মুখীন না হইলেও পারতা কিন্তু আল্লাহ তার বন্দা ওগুলোর কুরবানিরে বড় পছন্দ করেন সব মানুষের ভাগ্যত কুরবানি করার সুযোগ হয় না আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কুরবানির লাগিয়ে কবুল করে লিছেন সুবহানাল্লাহ হুসাইন এই কুরবানি করছেন না হুসাইন কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে গেছেন কুরবানি মানুষের জিন্দা রাখে হাসান বসরি রাবিয়া বসরি এর নাম আমরা শুনি না রাবিয়া বছরের নাম শুনছেন না আপনারা আজকাল তার শুনতা নাই আজকাল মোবাইলে মানুষের অকলতা বুলাই দেয় কত হাফিজে কোরআন যে বাক্স খালি আর খালি মোবাইলের কারণে বালা হাফিজ আছে মোবাইলের এডিকশনে পড়ে গেছে আর হাফিজি রইত না রইব নি এক বাক্সত 2 জিনিস রাখা যায় না অর্নামেন্টস তৈবার যে বাক্স তখন যদি গড় বাধা সাদা জালু দিন তৈনতে অর্নামেন্টস রইব নি পাতই না কেন বাদ আর বালা একত্রিত টাকা দেয় মেধা মগজ নষ্ট হইয়া যাইব ফসুর জিন্দেগি আইব শিখিয়া কয় বেটা বলে বেটিব নিজ তার ইচ্ছা বলে হে কইব যে আমার অনেক বেটায় কইছিল আমার মাইয়ে কইছিল আমি বেমারু আমি বেমার তার মায়ে কইছেন হে বেমারু হে বেমার তার কোনো ফিলিংস নাই
এখন বই লেগে লিছে যে আমি আমার মনে চাইলে একটা কইতাম পারবো যে আমি বেটা না আমি বেটি। নাউজুবিল্লাহ। বাফর মিরাজ খাইতে সময় যে কোনো ফুড়ি উঠিয়া কয় যে আমি এখন ফুড়ি নাই, আমি এখন ফুয়া হয়ে গেছি, আমারে 2 বার দিতে হইব। বুঝছেন কথাটা কিতা? নাউজুবিল্লাহ বড় ওটা ইত্রামি শুরু হয়েছে। যার যেটা মনে ওটা করে, ধর্মরে নিজে বানার। ধর্ম যে এখন কত প্রকার, 4 মজব হিগুনতে মানই না, 4 মজবের জায়গা 4,000 মজব হইয়া আসছে। এক বিয়া বাড়ির যাক এক লাখান মজবে চলে কথা, ঠিক না? ঠিক না? আজ মৌলবাদের এক বিয়াত আফসুস করলাম। এটাও বেনমাজি এগুলোর খাজির নিয়োগ দিছে, এগুলো এক বেনমাজি আরো আজকাল বিয়া শাদী সঠিক মতো না। ইজাব কবুল যদি সঠিকভাবে না হইতে বিয়া সঠিক হইতো না, বিয়া সঠিক হইতো হয় না, হরুতে যতদিন হইতে এগুলো হলদিন না যাই জরুরতে নিতে। খুব সতর্ক থাকার বিষয়। আমি কুটিনাটি জিনিস নিয়ে খুব চিন্তা করি, আমার এগুলো খুব কষ্ট দেয়। এই সমাজ কই যার, দিনের কি অবস্থা ওর, এটা নিয়ে আমি চিন্তা করি। আল্লাহর কুদরত থাকি আল্লাহ আমরা হেফাজত করতে সবাই। এখন তো বহুত মুরব্বী যা বলে মোবাইল বাজানে গেলিছে, টিফাটা ভাই গেলিছে কিছু না, কত হাফিজে কোরআন জড়িয়া যাই বাজাইতরা। আর এক জায়গা থইয়া আইছি যে হাফিজ বানাইয়া নিয়ে বিদেশ প্রতিযোগিতাতে 1 নম্বর করিয়া নিয়ে কোনো লাভ হইত না। কেন বলতে সুদ ঘুষ খাইয়া জীবন পালিছ, সারা রক্ত হারাম হয়েছে, তোমার ঘরে হারামর ঘরে হারাম পয়দা হয়েছে। এগে কোরআন মুখস্থ করান না করা কিচ্ছু আইতে যাইতে না। জানিয়ার এখন জান আইল চারিত্রা, সুদ খাইতরা, ঘুষ খাইতরা, হারাম খাইতরা, আত্মসাৎ কররা, রক্ত হারামর, গুষ্ঠ হারামর, যত সময় দুজকে হারাম না জ্বালাইছে ব্যস্ত যাওয়া সম্ভব হইত না। সুদ খাইন মানুষ ইন্টারেস্টর নাম দিয়া রাসূলুল্লাহ ফরমাইছেন যে সুদ খাইলে হে তার মালকে জিনা হইল। খাইয়া কোন সুদ খাইয়া বড় লোক বনি জি একটা গাড়িতে লামতে সময় ফাও ফিসলিয়া পড়িয়া মগজুগজ বাড়াইয়া যাই ভাগিয়া বলতা আসেনি ভরসা কোনটা। আল্লাহ মানুষের সমস্ত নিয়ন্ত্রণ তান কাছে রাখছেন, সারা জগৎ নিয়ন্ত্রণ তান কাছে। গরু কোনদিন গুড়া হয় না, গুড়া গরু হয় না। গরুরে গরু বানাইয়া আল্লাহ দুনিয়াত ফাটাইছেন। গরু আল্লাহর বাধ্য। কোন মখলুকরে সিজদারত অবস্থায়, কোন মখলুকরে রুকু অবস্থায়, কোন মখলুকরে কিয়ামর অবস্থায় আল্লাহ রাখছেন। শুধু মানুষের আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, ইবাদত আল্লাহ কৌশল দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষও আল্লাহ ফিকিরের শক্তি দান করে দিয়েছেন। কওয়া সুবহানাল্লাহ। কিন্তু ফিকিরকারী মানুষ নাই, না আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবনা আছে, না দেশপ্রেমিক হইতে হইতে একেবারে দেশপ্রেমিকর এবারে ডঙ্কা বাজাইলার, কিন্তু মানুষ প্রেমিক নাই। যদি মানুষটা কন্যাতে দেশ দিকে উঠায় হোক, দেশ তো সেটা যেখানে মানুষ বসবাস করে, মানুষের উপস্থিতিতে একটা দেশ গঠিত হয়। কথা ঠিক না? ঠিক না? দেশপ্রেমিকের অভাব নাই, কিন্তু মানব প্রেমিকের অভাব সমাজও আছে। হইয়া তো ইলাম এটা লেখে নেই যান একটা কথা, দেশরে বালা পায় কিন্তু দেশের মানুষরে বালা পায় না। এগুলা মানুষের সংখ্যা আছে না? আমরা সমাজ এটারে বদলাইতে, মানুষকে ভালোবাসিয়া দেশকে ভালোবাসতে হবে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে। কথা ঠিক না? ঠিক না? এই মানুষ জাতির আল্লাহ সব কিছু তার নিয়ন্ত্রণ রাখছেন। কবে আইতাম, কবে যাইতাম, খাইতাম নি না খাইতাম না, ইজ্জত না বেইজ্জতি, সব আল্লাহর হাতে। কিতাব লেখছেন মাত্র 10টা এখতিয়ার মানুষের হাতে দিছেন। গানের মজলিসও আছে, ওয়াজের মজলিসও আছে। তোমার এখতিয়ার বাবা, তুমি গানের মজলিসও যাইতাই না, মহফিলও যাইতাই। হালালও আছে, হারামও আছে। দুইটা প্লেটও বললে প্লেটও বলবো, ফেটও বলবো। তুমি হারাম খাইতে না হালাল খাইতে, তোমার এখতিয়ার। ওকা কার এখতিয়ার?
ভালো মানুষও আছে, বাদ মানুষও আছে, তুমি খাল লোক ধরি চলতায়। হায় রে হায়, কতটা কইতাম। আমার বাবাই কইতা দুনিয়াতে আইসি এক রং লইয়া যাইতাম আর এক সং লইয়া যাইতাম। বালা মানুষের লোক ধরি থাকতাম, বালা মানুষের লোক ধরলে বালা মানুষের লোক ধরি গিয়ে উঠিমু। খাল লোক ধরতে এটা আপনার এখতিয়ার। সেনে বলতে আল্লাহ আপনার বিবেক আকল দিয়েছেন, এটা আপনার সবচেয়ে বড় নিয়ামত বানিয়ে জানিস। মানুষ বুঝিয়ে মানুষের লোক ধরতে। তো আল্লাহ কইন আমি যারা কিতাবর ওয়ারিস বানাইছি তারা 3 ভাগে বিভক্ত হইছেন। একদল যারা নিজের উপরে জুলুমকারী, দ্বিতীয় প্রকার হইল কি যারা মধ্যবর্তী। মাইজলা ভাই সাহেব 2 ভাই আছেন, হ্যাঁ, সকলতার যায় না। আর 3 নম্বর হইল গিয়া ওমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, যারা আল্লাহর হুকুমে বালা থাকি বালা, উত্তম থেকে উত্তমর ক্ষেত্রে তারা অগ্রসর হইতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা কয় নম্বরে পড়তাম? মাধ্যকা কয় নম্বর হইতাম? তা হুশ নাই, আমরা 3 নম্বর হইতাম নাকি? তা আল্লাহ আমরা হেদায়েত নসিব করুক সবাই, আমিন। নমাজ খান ঠিক মতো পড়েন যান, 5 ওয়াক্তের নমাজ সুন্দর হইলে আল্লাহ জীবনকে সুন্দর করে দিব। মাতবুল যেটা কররা, আচরণ যেটা কররা, এটা কিতা বাতাসে উড়িয়া যাইব কি নিতে রেকর্ড হইব। সংসদ যে সংসদ সদস্য মাতই না, এমপি মাতই না, এটা সব রেকর্ড হয়। 40-50 বছর বাদে ওই রেকর্ড থাকবো। বুঝছেন কথাটা কিটা? আর এগো আল্লাহর সংসদ, আল্লাহ এমন এক নিজাম কায়েম করে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বালা মাতুকা বালা করুকা ডাইনর জনে লেখবা, বাদখাম করলে বাবুর জনে লেখবা। একটা লেখা একটা হরফও বাদ যাইতো না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কুরআন শরীফ আল্লাহ জানাইছেন যে যখন মানুষের তার কিতাব দেখবো, ই যে ডাইনে বাবু ফিরিস্তায় লেখরা, এগুলা কই ওর মধ্যে কম্পোজ টাইপ হয়। সুবহানাল্লাহ। এগুলা কিতাব বনের বলে কিতাব বনের, বই বনের, আপনার জীবনী বনের। কিয়ামতের দিন আল্লাহ ফরমাইবে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব অধ্যয়ন করো, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব, আজকে বাইরের সাক্ষীর কোনো প্রয়োজন নাই, তোমার আমল নামাও তোমার সাক্ষী। ও উল্টাইয়া দেখবো যে ছোট থাকতে কিতা করছি, ফাতলামি দুষ্টামি কতখান করছি। বড় হওয়ার পরে রোজা কটা খাইছি, মজলিসও গেছি নি না গানের পার্টিত গেছি, বেমার অবস্থায় কিলা আসলাম, কোন বাজারও গিয়া কোন আচরণ করছিলাম। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ফল ফল, প্রত্যেকটা হরকত আল্লাহ লিপিবদ্ধ করে রাখি দিছ। আর অস্বীকার করতে পারবেন? ও বান্দা হইব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোনো কমি বেশি হইছে না। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম হইছে না। যা যা আমি করলাম সব রেকর্ড। মাটিতে বুঝে মাতুন যান, সব মাত রেকর্ডিং কর। দুনিয়ার জীবনটা এত গুরুত্বপূর্ণ। মানুষের আল্লাহ এত গুরুত্ব সৃষ্টি বানাইছেন যে মানুষের সমস্ত কিছুর আল্লাহ রেকর্ডিং করে ব্যবস্থা আছেন। আমরা শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমরা তার হাবিবর উম্মত বানাইছেন, দৌলতে ইমান আমরা নসিব করে দিয়েছে। ইমানের ফারাদারির দরকার। ইমান যাইব গিয়া আমলে, বদ খাসলতি ইমান নষ্ট হইব। সওয়াব আল্লাহ দিছেন আমরা অফুরন্ত সওয়াব দিছেন। আমরা খামো সওয়াব দিছেন, আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও সওয়াব সুযোগ দিছেন। চোখ যদি কোনো মানুষে তার মা বাবার বা একবার মায়ার নজরে চাই, রাসূলুল্লাহ ফরমায় একটা মকবুল হজর সওয়াব তার আমল নামায় দান করে। নিয়ত যদি ভালো থাকে, নিয়তর কারণেও সওয়াব পাইব। আল্লাহ নবী ফরমাইন, বনি ইসরাইলের এক ব্যক্তি বিশাল বালুর টেকি দেখিয়া তার দিল
জুস আইল কইল রে আল্লাহ যদি এটা বালি না হইয়া শোনা হইতো আর আমি মালিক হইতাম তোমার রাস্তাত খয়রাত করি দিলাম মানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল্লাহ এই ব্যক্তির অন্তরের খুলুসিয়তের খাতিরে ই বালি শোনা হইয়া সদকা করলে যে সওয়াব হইতো সেই সওয়াবের মালিক তারে বানাইয়া দিলাইছো নিয়ত বালা রাখিয়া সলকা অন্তরের সাজাক্কা অন্তর সাজাই যেই সাজাইতে পারবা তার অন্তর জন্নতি বন্ধু খাসলত ঠিক করি চলা দরকার হালাল রুজির মাঝে সন্তুষ্ট থাকা দরকার মা বাপরে বেজার না করিয়ে থাকা দরকার মাত কথা মুআমালা তো আল্লাহর নবীর তরিকা অবলম্বন করা দরকার খাস করিয়া মা বাপরে দুঃখ দেই না যান মা বাপ বড় নিয়ামত দুনিয়ার যদি কোনো মা বাপে তার আওলাদর লাগে দোয়া বা বৌদ্ধা দিলে এটা খণ্ডন হয় না এটা কবুল হয়ে গেছে বুঝছেন না কথাটা মা বাপর দোয়া বৌদ্ধা ফিরে না আর মা বাপ কবর যাওয়ার পরে আওলাদর ফরিয়াদ ফিরে না এলাই মা বাপরে ইয়াদ করেন যান আওলাদর দোয়ায় মা বাপর ফায়দা আছে নি না আছে না বদলা দেখছই নি দুনিয়ার মা বাপর দোয়া আওলাদর লাগে কবুল আর মরি গেলে আওলাদর দোয়া মা বাপর লাগে কবুল এর লাগে খবর খান্দার যাইতা জিয়ারত করতা দূরই থেকে ওইটা সবের সানি করতা আল্লাহ আমরা রে বুঝিয়া চলার তৌফিক দান করুক আমি খুব ক্লান্ত দুরুশই পড়ুক দোয়া করলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম চেষ্টা করা দরকার যে আল্লাহরে খুশি করবার লাগে কিছু খাস খাস কাম করা দরকার আল্লাহ এগুলার বড় পছন্দ করেন আল্লাহর মায়া থামাইবার পরীক্ষা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে গেলা কিনা ই ওমর যদি ফুল সজ্জা থুতি উতি যাইতা তে ওমর তো ওমরও থাকলা উসমান রাদিয়াল্লাহু আনহু গেলা কিলা 22 বার জানতে জান্নাতের খুশখবরি আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন সুবহানাল্লাহ কিলা গেলা 22 দিনের পিয়াস বুক লইয়া গরব বন্দি থাকা অবস্থায় দরজা ভাঙ্গিয়ে আক্রমণ করিয়া তান্ডে কুরআন শরীফ তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেছে দরকার আছে নি তার লাগে এটা একটা কুরবানি আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখে দিয়ে দুধ দেওয়া হয়েছে তার জখম বাই দুধ গিয়া বাড়াই গেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহ ফরমাইন ওমর জান্নাতে গিয়া একটা মহল দেখলাম বড় শানদার এক ঘর দেখলাম আমার দিল আইলো যে এটা বোধহয় আমি নবীর ঘর জানিয়ে খবর লইয়া দেখি এটা আমি নবীর নাই আমার সঙ্গী ওমরের ঘর বানাইয়া রাখা হয়েছে আল্লাহ নবী ফরমাইন যে আমি যখন কবর থেকে উঠবো আমার ডাইনে থেকে আবু বকর উঠবা বামে থেকে ওমর উঠবা যখন আমি বেহেশত দাখিল হইব আমার ডাইনে আবু বকর থাকবা বামে ওমর থাকবা আয়েশা সিদ্দিকা একদিন চাঁদনি রায় আসমানের তারকা দেখা যার কইন ইয়া রাসূলুল্লাহ এই তারকা লাগান আপনার কোন উম্মতের সওয়াবের পরিমাণ আছে না উঠে আছে খার কইন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু একটু ধাক্কা খাইলা রাসূলুল্লাহ বুঝে জিগাইলা আয়েশা তোমার ইচ্ছা কিতা আছে দিয়া আমার বাবার কথা কইবা হ্যাঁ তোমার বাবার দরজা আরো বেশি উমরের অত সব থাকা অবস্থায় তোমার বাবার এক রাইত যে রাইত আমার লোকে গাড়ি শুরু আসলা এক রাইত কুর বদলা উমরের সারা জীবনের সবও বেশি নয় সুবহানাল্লাহ এতো ত্যাগী মানুষ এর লাগে ত্যাগী মনোভাব দিল রাখুন জান আল্লাহর লাগি হেরান হওয়া ফজরের নমাজ খানে উঠিয়া যাইতে গিতে এখানে কম কষ্ট নেই কষ্ট আছে না কি কষ্ট আল্লাহ কবুল করবা রাসূলুল্লাহ ফরমাইন যে ঠান্ডা পানি দিয়ে আমার উম্মতে ওযু করে
এটা তার গুনার কফর আদায় হয়। মসজিদে যে আটিয়া যায় এটা তার গুনার কফর আদায় হয়। মানুষের যে খাওয়া এটা তার গুনার কফর আদায় হয়। কত সিস্টেম আল্লাহ উম্মত লাগিয়ে আসছেন, খালি দিল বানাকুয়া উম্মত বানৌকা আর জানার আগ্রহর দরজা খুলিয়া রাখুক আর দেখবার জিন্দগি মুজাইয়ে হয়ে যাবো, সুন্দর হয়েছে। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। আমরা গুনে ধরি নিছি, আমরা গুনে ধরা মুসলমান, বেহবদ, গাফিল, নাজানরা, অজ্ঞতা আমরা রেখাই দিছি। কাজ করি পরিপার্শ্বিকতা আমরা অনুকূলে নাই, একটা কথা জানিয়ে রাখুন। আমরা সমাজ ব্যবস্থা আমরা ডাইন বাম আশপাশ যেটা আছে এটা আমরা পক্ষে না, এটা আমরা বিপক্ষে। শয়তানি ইলিম বর্তমানে অগ্রসরমান, আল্লাহর ইলিম চাপা পড়ি যার ওখানে আউযুবিল্লাহ। বুঝতে পারছি না, আমরা জিন্দগির মাঝে ৯৯ ভাগ শয়তানের ইলিমে চলে, ১ ভাগ হয়তো আল্লাহর ইলিমে চলে। তাইলে গুনার পাল্লা পারি হইব নি না নেকির পাল্লা পারি হইব? নিজেও হিসাব করে যাও কিনা, ইনো কি আর মিজান কায়েম করার দরকারটা কিটা? মুহাসাবা করো। কারণ আমি মানুষের মাফ করি দেইনি, যদি দিতাম পারি তাইলে আল্লাহর মাফির আশা করতাম পারি।